আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের একটা প্রশ্ন, আশা করি উত্তর দিবেন। আমি এক সময় হারাম রিলেশনে ছিলাম, এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি। আলহামদুলিল্লাহ, এখন থেকে সব থেকে মুক্ত। আমার এই অপরাধের জন্য কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে, নাকি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে? অনেক দরকারি একটা প্রশ্ন, কারণ অনেক যুবকরা এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকেন। আপনি যদি কখনো জেনায় লিপ্ত হয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, চাইলেই হবে, নাকি যার সাথে জেনা করেছেন তার সাথেও মাপ চাইতে হবে, তার কাছে মাপ চাইতে হবে? এর উত্তর হলো, যদি তাকে তার প্রতি জবরদস্তিমূলক ধর্ষণ করে থাকেন, আল্লাহ মাফ করুক, জঘন্য অপরাধ, তাহলে সেক্ষেত্রে এটা তারও হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর কাছেও মাপ চাইতে হবে, তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি চাওয়া সম্ভব হয়। আর যদি ক্ষমা চাইতে গেলে বরং আরো বড় হবে ইস্যু, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দোয়া করবেন। আর যদি ব্যাপারটা হয় যে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুইজনের সম্মতিতে, তাহলে শুধু আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন। আর নতুন করে ক্ষমা চাইতে গিয়ে বরং আরো হারাম রিলেশনে জড়িয়ে যান কিনা সে আশঙ্কা থাকতে পারে, এই জন্য আরো দূরে সরবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মহিলাদের মাথার চুল বিক্রয় করা যাবে কিনা? আমাদের দেশে অনেক মহিলারা তাদের মাথার অতিরিক্ত চুল আঁচড়ানোর পরে বের হয়ে এগুলো বিক্রি করে, অনেক এলাকায় শুরু হয়েছে এগুলো। মনে রাখবেন, ইসলাম সেই জীবন ব্যবস্থা যেখানে মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়েছে। এই জন্য মানুষের অপমান হয়, মানবতার অসম্মান হয়, এমন একটি কাজও ইসলামে হালাল নাই। মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বিক্রি করা হয়, এটা যদি পণ্য বানানো হয়, এটা মানুষের জন্য সম্মানের না অসম্মানের? অসম্মানের। এই জন্য ইসলাম মানুষের কোন শরীরের অংশ, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বিক্রি করা জায়েজ রাখে। চুল কেন? যদি কেউ নিজের ব্লাড বিক্রি করতে চায়, কিডনি বিক্রি করতে চায়, শরীরের কোনো অংশ বিক্রি করতে চায়, ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা হালাল না, সেটা হারাম, সেটা জায়েজ। কারণ ই আমানত চন্দে রোজে রজদেমাস দর হাকিকত মালিকে হর সেই আল্লাহ। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদের কাছে আল্লাহর তরফ থেকে আমানত। মূলত এই সবগুলোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইসলামী শরীয়তে মানুষের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ। হ্যাঁ, আপনার ব্লাড দরকার, আপনার রোগীর জন্য, আপনি ব্লাড পাচ্ছেন না ফ্রিতে, বাধ্য হয়ে যদি কিনতে হয়, তখন আপনার জন্য কেনাটা জায়েজ হতে পারে, কিন্তু যে বিক্রি করছে তার জন্য বিক্রি করা কখনো জায়েজ নাই। এটা মানুষের মানবতার অপমান যে মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হবে। হ্যাঁ, কারোর জন্য আপনি দিতে পারেন, দান করতে পারেন, সেটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, একজন গর্ভবতী মা আমি, আমার ইচ্ছে আমার সন্তান প্রসবের সময় হসপিটালে ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামীও আমার পাশে থাকুক। আমার মনে হয় তিনি আমার পাশে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো, সন্তান প্রসবের সময় ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামীও কি পাশে থাকতে পারবেন? ইসলামের দৃষ্টিতে একটু জায়েজ আছে কিনা বলবেন। দেখুন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ না। স্বামী চাইলে স্ত্রী সন্তান প্রসবের সময় স্বামী সেখানে থাকতে পারেন, তবে অন্য নারী যারা থাকবেন, ডক্টর কিংবা নার্স, তাদের জন্য বিষয়টা বিব্রতকর হতে পারে, তাদের জন্য অস্বস্তিকর হতে পারে, সেটা মাথায় রেখে অবশ্যই আগানো উচিত। তাদের জন্য অস্বস্তিকর হবে সেটা বিবেচনা করে না থাকার কথাই আমরা বলবো, থাকবেন না। আর সাধারণত ডক্টররা এটাকে পারমিশন দেওয়ার কথা না, বিধায় সেখানে গায়ের জোর খাটায় থাকবেন না, এবং এক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে। উনি থাকলেই আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। এই আবেগগুলোকে অনেক সময় নিয়ন্ত্রণ করা আমাদের প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, আমি 10ম শ্রেণীর ছাত্র, আমি বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত একটা কোচিং করি। কোচিংয়ে যখন দ্বিতীয় পিরিয়ড চলে, তখন আসরের নামাজের সময় হয়, তখন স্যার পাশে থাকা অবস্থায় আমি ইশারায় সালাত আদায় করি। কোচিংয়ের অধিকাংশ স্যার হিন্দু ধর্মের, তাই সেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই। এখন এমত অবস্থায় আমার নামাজ হবে কিনা, আর না হলে করণীয় কি? দেখুন, এই যুবক কোচিং চলাকালীন সময় ইশারায় নামাজ পড়ছে, এর মানে হলো তার নামাজের মাসআলা সম্পর্কে তার জানার ঘাটতি থাকলেও নামাজের ব্যাপারে তার আগ্রহের কোনো ঘাটতি নাই, আন্তরিকতার কোনো ঘাটতি নাই, নামাজের গুরুত্ব তিনি বুঝেন, এই জন্য তিনি অবশ্যই সাধুবাদ পেতে পারেন। সেই সাথে বলবো, যুবক, এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। যে কোচিং সেন্টারে কোচিং করতে গিয়ে আপনার নামাজের অসুবিধা হবে, আপনার জন্য সেখানে কোচিং করাই জায়েজ হবে না। কারণ মুসলমানের নামাজ যদি তার পড়তে অসুবিধা হয়, তাহলে সেটা মুসলমানের জন্য এমন কোনো কাজ করা জায়েজ না যে কাজ করতে গেলে নামাজ পড়তে পারবো না। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন, ভাই আমি প্রবাসে আছি, এখানে নামাজ পড়তে দেয় না, তাহলে আমি কি করব? নামাজ পড়তে দেয় না, কিংবা জুমা পড়ার সিস্টেম নাই, সুযোগ নাই, ব্যবস্থা নাই, আমি কি করব? আমি বলি যে
যে আপনাকে যদি আমি একটা চাকুরি দেই আর বলি আপনাকে মাসে 10 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, বিনিময়ে আপনাকে প্রতিদিন ডিউটির সময় 5 মিনিট করে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, আপনি রাজি হবেন? কারণ ডিউটির সময় যদি 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখা লাগে, আপনি তো মরে সুটকি হয়ে যাবেন। তাহলে যে চাকরি করতে গিয়ে আমার জীবনই শেষ হয়ে যাবে, সে চাকরি করে 10 লাখ কেন 10 কোটি পেলেও সেটা কখনো আমাদের কাঙ্ক্ষিত হতে পারে। ঠিক একই কথা একজন মুসলমানের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। মুসলমানের জন্য নামাজ হলো মানুষের বাঁচার জন্য নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। এই নামাজ ছাড়া একজন মুসলমানিত্ব থাকতে পারে। অতএব মুসলমান তার নামাজে অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না। যে কোচিংয়ে আপনার অসুবিধা হয় আপনি সেই কোচিং পাল্টান। টিচারদেরকে বলেন আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে, তারা অপারগ হলে আপনি পাল্টান। আল্লাহ তাআলা আপনার জ্ঞান অর্জনের সর্বোত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ভাত খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে প্রচলিত আছে খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন আপনারা? খাওয়া আর নামাজ পড়া নাকি সমান হয়? খাওয়ার নামাজ পড়া কখনো সমান না, এগুলো আমাদের বানানো হাদিস। খাওয়া অবস্থায় কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারবেন, এবং আপনি কাউকে যদি সালাম দেন তিনি জবাব দিতে পারবেন। তবে এরকম কোন অবস্থায় সালাম দেওয়া উচিত না যে অবস্থায় সালাম দিলে মানুষের জন্য কষ্টের হবে রিপ্লাই দেওয়াটা, উত্তর দেওয়াটা, তার জন্য অস্বস্তিকর হবে। এরকম সময়গুলোতে সালাম দেওয়াটা অনুচিত, একটু অপেক্ষা করে তারপরে দেওয়া উচিত। খাওয়া অবস্থায় সালাম দিতে অসুবিধা নেই, অন্য কথা বলা যায়, কথাও সালামও দেওয়া যায়, বিধায় এটা নাজায়েজ কোনো কাজ না। ঘুষ দিয়ে ইমামতি করা জায়েজ আছে কিনা? এরকম ইমাম থাকলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? আমরা কোন পর্যায়ে এসে ঠেকেছি যে ইমাম সাহেব ঘুষ দিয়া চাকরি নেয়, সেই ইমামের নামাজ পড়া জায়েজ হবে কিনা সে প্রশ্ন আমাদের শুনতে হয়। পতন কোথায় গিয়ে ঠেকেছে, পচন কোথায় গিয়ে লেগেছে, আমরা সেটা কিছুটা আঁচ করতে পারি। অনেক ইমাম আছেন যে দেখা গেল সরকারি মসজিদ, সরকারি ইমামতি, সরকারি বলে কথা, অতএব সেই চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়া তিনি চাকরি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ মাফ করো, শুধুমাত্র সরকারি মসজিদ না, অনেক বেসরকারি মসজিদও আছে যে এই মসজিদগুলোতে ইমামতি নেওয়ার জন্য কমিটির লোকদেরকে ঘুষ অফার করে এবং সেগুলো দিয়ে চাকরি নেয়। যদি এরকম কোনো ইমাম থাকে তাহলে সেই ইমাম হলো সবচেয়ে নিকৃষ্ট ইমাম, তার ইমামতির কোনো যোগ্যতা নাই। যদি নিশ্চিতভাবে জানা যায় এরকম ব্যক্তিকে ইমামতি থেকে বরখাস্ত করা সেই মসজিদের দায়িত্বশীলদের উপর আবশ্যক। কারণ ফাসিক মুআলিন, স্পষ্টভাবে ফাসিকিতে লিপ্ত, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া উচিত না। অতএব এরকম ব্যক্তি যে নীতিগতভাবে অসৎ এবং হারামখোর, হারাম কাজকারী, যে চাকরির জন্য হারাম টাকা দেয়, ঘুষ অফার করে, ঘুষ দিয়ে চাকরি নেয়, সে কিসের আল্লাহর কাছে দোয়া করবে, সে কিসের নেতৃত্ব দিবে? নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, সে সাধারণ মুসলমান হিসেবেও কোন আদর্শ মুসলমান হওয়ার উপযুক্ত নয়। বিধায় এরকম ইমাম তাকে বর্জন করতে হবে। প্রয়োজনে আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর যদি আশেপাশে মসজিদ না থাকে তাহলে বাধ্য হয়ে তার পিছনে নামাজ পড়তে হলে পড়বেন, কিন্তু একা একা এই অজুহাতেও নামাজ পড়বেন না, কারণ তার গুনাহে তাকে পাবে, আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি অপারগ হন। তবে এটা ঠিক যে আমাদের দেশে এরকম অনেক ক্ষেত্রে হয়। অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন ইমাম নিয়োগ, খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন। আমার খুব কষ্ট হয়, এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইয়েরাই মসজিদের সেবা করতে আসেন, কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার, সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না। এখানে আইসাও তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন। এগুলো খুবই গর্হিত কথা। বাইতুল মুকাররমের সাবেক খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে, একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি। তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে তাহলে ইমাম মুয়াজ্জিন বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন এবং এই ক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি, অসততা এবং হারামকে বর্জন করে চলার তৌফিক দান করুন।